হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকের টপিকটা কি আসলে? আজকের এই ভিডিওর পরে আপনি IELTS স্পিকিং পার্ট 2 নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি কথা দিচ্ছি। এবং আপনি ব্যান্ড 6.5 টু 7 পাওয়ার জন্য যা লাগে, কি করতে হবে সবকিছু শিখিয়ে দেওয়া হবে। আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স স্পিকিং এর জন্য ন্যাচারালি ব্যবহার করতে হয়। আপনি কিভাবে অটোমেটিক ফ্লুয়েন্সি আনবেন। এখানে দেখতে পাচ্ছেন আজকের টার্গেট গুলো আমি লিখে রাখছি। টার্গেট গুলো হচ্ছে আপনি অটোমেটিক ফ্লুয়েন্সি আনা, লো হেজিটেশন, কন্ট্রোলড গ্রামার, ন্যাচারাল ডেভেলপমেন্ট। এখন কথা হচ্ছে একটু ভেবে দেখেন তো আপনি আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে যখন কথা বলতে চান কি সমস্যা ফেস করেন? আপনি আসলে ৩ টা সমস্যা ফেস করেন। এক হচ্ছে আপনি যখন কথা বলতে যাবেন, আপনি ২ মিনিট কিভাবে কভার করবেন আপনি সেটা বোঝেন না। আপনি এটাও জানেন না যে কোন সেন্টেন্স স্ট্রাকচার আপনি ব্যবহার করবেন। নেক্সট কোন সেন্টেন্স স্ট্রাকচার হবে। এগুলো না জানার কারণে আসলে আপনি যখন কথা বলতে চান আটকে যান। মানে আপনি পজ নেওয়া লাগে, লম্বা পজ নেওয়া লাগে। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার এই ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনি কিভাবে ২ মিনিট কথা বলতে হয়, ১ মিনিট ৫০ সেকেন্ড, ২ মিনিট ২০ সেকেন্ড সবকিছুই পারবেন। এবং এইভাবে IELTS স্পিকিং পার্ট 2 বাংলাদেশে আমার মনে হয় না কেউ শিখিয়ে দিছে। তো আমরা আসলে আজকে কিভাবে শিখবো একটু চলুন দেখাই আপনাকে। আমাদের ক্লাসটা শুরু হলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি লিখলাম যে ১২ থেকে ১৫ টা আপনার হাই ফ্রিকোয়েন্সি স্ট্রাকচার অটোমেট করতে যদি পারেন, আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সব জায়গায় এগুলো ব্যবহার করে কথা বলতে পারবেন। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারেননি। আপনি IELTS রাইটিং টাস্ক 1 কিভাবে লিখেন? আমি বলি যে রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে আপনি যদি বডি 1 এর ক্ষেত্রে টোটাল ৪ টা সেন্টেন্সের জন্য ৪ টা স্ট্রাকচার এবং বডি 2 এর ক্ষেত্রে ৪ টা স্ট্রাকচার ফিক্সড রাখতে পারেন, আপনার ১২ থেকে ১৫ মিনিট লাগবে রাইটিং টাস্ক 1 লিখতে। এখন আপনি কেন তাহলে মানে ১২ থেকে ১৫ মিনিটে পারেন না? কারণ আপনি তো জানেন না যে এই সেন্টেন্সের পরে কোন সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করবেন। এই কারণে আপনি ভাবতে অনেক টাইম লাগে। তো আপনার যখন মনে থাকবে যে আমি আপনাকে সম্পূর্ণ একটা স্পিকিং এর কিও দিব। কিউ কার্ড কভার করে দিব। এখানে দেখিয়ে দিব ১ টা বা ২ টা কিউ কার্ড যে আমরা এই প্যাটার্নে করলে পরে কেন আসলে কম সময়ে পারবো। দেখেন তো এখানে কি আছে? আপনার বেস্ট IELTS স্পিকিং সিস্টেম যদি আপনি ব্যান্ড 6.5 টু 7 আপনি পাওয়া লাগে তো আপনার কি করতে হয়? আপনাকে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো ব্যবহার করতে পারতে হবে। ন্যাচারালি যদি আপনি জাস্ট স্পিকিং করে যেতে পারেন তাইলে আপনি 6 পাইবেন। এখন কেন আমরা পাই না? কারণ এক্সামিনারের সামনে আমরা ভয় পেয়ে যাই, আমরা কথা বলতে পারি না। না কারণ আজকে মানে কেন পারি না এগুলো আজকে সব সলভ করে দিব। আমার মনে হয় ইন্ট্রোডাকশন মানে খুবই খারাপ হয়েছে। তারপর আমি চেষ্টা করব ক্লাসটা যেন 100% ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বেস্ট IELTS স্পিকিং সিস্টেম ফর ব্যান্ড 6.5 টু 7 আমরা কি করতে হবে? একই ধরনের ইন্ট্রোডাকশনের প্যাটার্ন। আমি আবারও বলতেছি কোনো টেমপ্লেট মুখস্থ করবেন না। কারণ মুখস্থ সেন্টেন্স আপনি বলতে গেলে জীবনেও পরীক্ষার হলে পারবেন না ভালো করে। আমরা কি করবো? একটা প্যাটার্ন রেডি করবো, একটা ডেভেলপমেন্ট স্টাইল থাকবে, একটা রিফ্লেকশন স্টাইল থাকবে, একটা লিঙ্কিং হ্যাবিট থাকবে। মানে আপনি নতুন কিউ কার্ড শিখবেন না। ওই যে বই থেকে আপনি পড়েন না যে দেখা গেল যে আপনি অনেকগুলা কিউ কার্ড পড়লেন একটা এক ভাবে, এটা আসলে আপনাকে হেল্প করে না। আপনি একটা স্পিকিং সিস্টেম শিখবেন আজকে, এটার মাধ্যমে আপনি স্পিকিং করতে পারবেন। চলুন আমি দেখাই কি করবেন। আমি বললাম যে ১২ থেকে ১৫টা সেন্টেন্স স্ট্রাকচার ফিক্স করবো আমরা। এখন এই থেকে আমরা আরো স্পেসিফিক করি। এইগুলো আপনি রিপিট করতে পারবেন, সেন্টেন্স স্ট্রাকচার রিপিট করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আপনি যদি আইএলটিএস স্পিকিং এর সেন্টেন্স স্ট্রাকচার রিপিট করেন, দুনিয়ার কেউ আপনাকে কোনো মানে মার্ক কাটতে পারবে না। বাট আপনি যদি টেমপ্লেট মুখস্থ করেন, এক্সামিনাররা বুঝে যাবে এবং সেটার জন্য আপনার মার্ক কাটা যাবে। ইন্ট্রোডাকশনের জন্য আমরা কি ব্যবহার করব আমি এখানে লিখে রাখছি। আর এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি সম্পূর্ণ একটা কিউ কার্ডে বুঝিয়ে দিব। অনেস্টলি স্পিকিং, ওয়ান থিং, পারসন, স্টোরি, এইগুলো নিয়ে কথা বলা। আই ফার্স্ট এক্সপেরিয়েন্সড ইট ওয়েন দেওয়ার সাথে আপনি ইন্ট্রোডাকশনটা চলে আসবে। আমরা অনেক সময় একটা সবচেয়ে বড় সমস্যা ফেস করি যে টাইম নিয়ে আমরা কিভাবে খুব দ্রুত পাস্ট টেন্সে যাব। আপনি একটু দেখেন, এট দ্যাট টাইম, ব্যাক দেন, এইটা বলার সাথে আপনার ব্রেইনটা আসলে বুঝে যায় আমি অতীতে চলে গেছি এবং আমাকে পাস্ট টেন্সে এখন কথা বলতে হবে। আরেকটা সবচেয়ে ইজি একটা ট্রিক যেটা আমি বলবো আপনি কিভাবে কথা বলতে পারেন। যখন আপনি আইএলটিএস কিউ কার্ড নিয়ে কথা বলবেন তখন আপনি সেগুলাকে ইমাজিনেশন করবেন। প্রথমে একটু কঠিন লাগবে। যখন আপনি দেখবেন যে আমি আজকে যখন এটা করব আমি একটা ইমাজিনেশন কিভাবে করতে হয় শিখিয়ে দিব। তারপর আরেকটা আছে হ্যাবিচুয়াল পাস্ট, মানে আপনি আই ইউজ টু, আপনি কোনো কিছু করে অভ্যস্ত। মাই মাদার ইউজ টু, এইগুলো দ্বারা আমরা কিভাবে বলবো। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স, এখন আমরা অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্স মানে জোর করে আনতে চাই, এই কারণে পারি না। এই যে হোয়াইল আই ওয়াজ, when I was, since, because এইগুলো ব্যবহার করে আপনার ইজি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে।
কথা হচ্ছে আইএলটিএস এর কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে আপনি হচ্ছে এখন কমপ্লেক্স সেন্টেন্স প্রথমে ইজিটা শিখেন, তারপরে একটু ডেভেলপ করবেন। কন্ট্রাস্ট মানে আপনি যদি মানে দুই রকমের কিছু বোঝাতে চান, যেমন অলদো দ্বারা, ইভেন দো দ্বারা, হাউএভার দ্বারা আপনি ব্যবহার করতে পারেন কন্ট্রাস্ট বোঝানোর জন্য। এগুলো পার্ট 3 এর জন্য পাওয়ারফুল। অপিনিয়ন স্ট্রাকচার, পার্সোনালি আই থিংক, ফ্রম মাই পার্সপেক্টিভ, অ্যাজ ফার অ্যাজ আই নো, এগুলো আপনি পার্ট 1 3 তে ব্যবহার করবেন। এক্সপ্লানেশনের ক্ষেত্রে আপনি দ্য মেইন রিজন ওয়াজ দ্যাট, আমি আবারও বলি, আপনি প্লিজ মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা দেখেন। আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর জন্য আর কোনো ক্লাস ইউটিউবে দেখতে হবে না। এটি আপনার ফার্স্ট ক্লাস, এটি লাস্ট ক্লাস। শেষ পর্যন্ত কাইন্ডলি দেখবেন, নোট ডাউন করতে পারেন চাইলে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি ইমোশনাল রিয়াকশন যখন দিব। মনে করেন যে কোনো একটা ঘটনা আপনি কথা বলতেছেন আপনার বড় ভাইকে নিয়ে, আপনি একটা স্টোরি এক্সপ্লেন করবেন, আপনি কেমন ফিল করছিলেন। আই ফেল্ট রিয়েলি ড্যাশ ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে, রিয়েলি গ্ল্যাড হতে পারে, আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড। মানে আপনি একটা বার্থডে নিয়ে কথা বলতেছেন, তখন বলতে পারেন ও দ্যাট টাইম আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজড বিকজ, তারপরে এই যে চলে আসবে একটা রিজন দিলেই সেন্টেন্স কভার হয়ে যাবে। এগুলো হচ্ছে কিউ কার্ডের গোল। রেজাল্ট কিভাবে আপনি বলবেন, ইভেনচুয়ালি, ইন দা এন্ড, এজ এ রেজাল্ট, এই ওয়ার্ডগুলো বলার সাথে সাথেই কিন্তু আপনি রেজাল্ট বলতে পারতেছেন। আচ্ছা, এগুলো বললে কি হবে, স্টোরিটা অনেক মানে স্মুথ থাকবে। আরেকটা স্ট্রাকচার হচ্ছে রিফ্লেকশন স্ট্রাকচার। যেমন আপনি এখন এই যে মুহূর্তে দেখে এক্সামিনারের সামনে আপনি অতীতের এখানে নিয়ে যাচ্ছেন, লুকিং ব্যাক নাও, ইভেন নাও, টু বি অনেস্ট, মানে এখন আপনি ওইটা নিয়ে কি কি মনে আছে ওইগুলা বলা। তারপরে আপনি জেনারেলাইজেশন বলতে পারেন, এটা হচ্ছে পার্ট 3 এর জন্য। আই থিংক মেনি পিপল ক্যান রিলেট টু দিস, এইগুলা এটা আমরা পরে ফোকাস করব। এখন দেখেন আজকে আমরা কি কভার করতেছি। একটা মজার বিষয় বলি, আপনাকে এখন যে প্যাটার্নটা শিখিয়ে দিব, এটা যদি আপনি বুঝেন, খুবই সহজে আপনি 2 মিনিট কথা বলতে পারবেন, খুবই সহজে। মনোযোগ দেন। এখানে আমরা একটি স্ট্রাকচার রেডি করছি, এটা হচ্ছে যে কোনো কিউ কার্ডের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। স্ট্রাকচারটা কি, এটা হচ্ছে আমরা নতুন নতুন আনসার শিখবো না, আমরা একটা সেম স্পিকিং একটা ইঞ্জিন রে ইউজ করব। যেমন এটা আমার নিজের বানানো, মানে আমার স্টাইলে আমার মাথায় থেকে সবগুলো বের করে, এবং এটার মাধ্যমে আমি 6.5 to 7 যে কোনো স্পিকিং দিলে আসলে পাই। এখন দেখেন ইন্ট্রোডাকশন কি আছে, ব্যাকগ্রাউন্ড কি আছে, মেইন স্টোরি, ডিটেল, ফিলিং, এগুলাকে মানে আচ্ছা, আইএলটিএস স্পিকিং এর পার্ট 2 তে আপনি নিজের মতো বুলেট পয়েন্ট ইউজ করতে পারবেন। কথাটা ভালোভাবে বুঝেন। কোশ্চেনের নিচে 4টা বা 5টা বুলেট পয়েন্ট থাকে, এগুলো আপনাকে হেল্প করার জন্য। আপনি এইগুলোরও হেল্প নিতে পারবেন, কিংবা আপনি নিজে থেকে আসলে বুলেট পয়েন্ট রেডি রাখতে পারবেন। তো আমরা নিজে থেকে বুলেট পয়েন্ট রেডি রাখলাম, এবং এইটার মাধ্যমে আমরা খুব সহজে 2 মিনিট কথা বলতে পারবো। বুঝতে পারছি। এবং আমরা যেহেতু এইটা একই মানে বুলেট পয়েন্ট ইউজ করতেছি, এই কারণে আসলে আমাদের মানে ব্রেনটা বা মাথাটা ব্ল্যাঙ্ক হবে না। মাথা ব্ল্যাঙ্ক না হলে আপনি ইজিলি কথা বলতে পারবেন, কারণ আপনি জানেন কি, আপনি এখন ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলতেছেন, তারপরে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবেন, মানে অতীতে কি হয়েছিল, তারপরে আপনি কথা বলবেন এই যে একটা স্টোরি নিয়ে, তাইলে আপনার ফ্লো থাকতেছে। কথাটা বুঝছেন। এইগুলো না বোঝার কারণে আমরা কিউ কার্ডের বুলেট পয়েন্টে তাকাই, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, এই কারণে আমরা কথা বলতে পারি না। ওকে, নেক্সট আমরা ইন্ট্রোডাকশন বলবো, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড বলবো, একটা মেইন স্টোরি বলবো, যেহেতু কিউ কার্ড যেটা থাকবে ওই নিয়ে আমরা একটা স্টোরি বলবো, ডিটেল দিব, ফিলিং বলবো, শেষ। একটা লেসন দিব, মানে এখন আপনি বলতে পারেন ভাই সবগুলোকে 8টাই দিতে হবে। ভাই 8টা দেওয়া বাধ্যতামূলক না। আপনি যদি দেখতেছেন যে আপনার মানে টাইম কম, আপনি ফিলিং বাদ দিয়ে দেন, লেসন দিয়ে দেন, আপনি প্রেজেন্ট রিফ্লেকশন বাদ দিয়ে দেন, কনক্লুশন দিয়ে দেন। এখন আপনি দেখতেছেন ভাই আমি তো শেষ করতে পারতেছি না, ফিলিংকে মাঝখানে যুক্ত করে দেন না, তাইলে তো আপনি 2 মিনিট কথা বলা মানে ইজিলি হবে। লেসন কি শিখলেন এটা থেকে বলে দেন, দেখিয়ে দিব কিভাবে করতে হয়। আচ্ছা, আমি যে এতগুলা বললাম এটার লাভ কি আসলে, অনেকগুলা লাভ আছে। প্রথম লাভটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সিটা অটোমেটিক হয়ে যাবে, কারণ ব্রেইনটা আগে থেকেই জানে যে আমি এখন কোনগুলো নিয়ে কথা বলবো, তারপরে কি নিয়ে কথা বলবো, তারপরে কি নিয়ে কথা বলবো। এই কারণে আপনার হেজিটেশন কমবে, কারণ আপনি গ্রামার নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, বানাতে হবে না, অটোমেটিক আপনি গ্রামার বানানো হবে। পার্ট 3 তে আপনার ইজিয়ার হবে, আপনি একই স্ট্রাকচার সেখানেও ইউজ করতে পারবেন। গ্রামার রেঞ্জ ন্যাচারাল আসবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সবগুলো যদি আপনি পারেন, তাহলে কেন 6.5 to 7 আসলে দেওয়া হবে না। 100% যে কোনো এক্সামিনার আপনাকে দিতে বাধ্য, কারণ এক্সামিনার আপনার কন্ট্রোল দেখে। আপনি যদি কন্ট্রোল করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সঠিক ইংরেজি এক্সপ্লেইন করতে পারেন, বলতে পারেন, অবশ্যই দিবে। সবচেয়ে বড় যে মিস্টেক অ্যাভয়েড করব আমরা, সেটা হচ্ছে ওভার অ্যাডভান্সড ভোকাবুলারি। এগুলো বলতে গিয়ে আপনি স্টাক হয়ে যাবেন। কোনো সময়ে মেমোরাইজড অ্যান্সার বলবেন না, এগুলো রোবোটিক শোনায়। তারপরে অনেক বড় কমপ্লেক্স সেন্টেন্স বলতে যাবেন না, ভুল হবে। পোস্ট ইডিয়মস, ইডিয়মসকে জোর করে ঢোকানো, এগুলা করবেন না। আমাদের টার্গেটটা হচ্ছে ন্যাচারাল স্পোকেন ইংলিশ, কন্ট্রোলড গ্রামার, কানেক্টেড আইডিয়াস, রিইউজেবল প্যাটার্ন,
কমফোর্ট প্লাস ফ্লুয়েন্সি, অর্থাৎ আমরা ন্যাচারাল ভাবে স্পিকিং করতে পারবো, আমরা গ্রামারকে কন্ট্রোল করতে পারবো, এবং আমরা ইউজেবল প্যাটার্ন, মানে আপনারা যেহেতু জানেন এই স্ট্রাকচার গুলো ব্যবহার করবে, আপনি খুব সহজে বলতে পারবেন। চলে আসলো আমাদের সম্পূর্ণ একটা আনসার। এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, এটা কিন্তু আপনার লং টার্ম একটা স্পিকিং মাস্টারি বিল্ড করবে। আমি যে পদ্ধতি বলতেছি এটা যদি আপনি ফলো করা শুরু করেন, লং টাইমে আপনি অনেক স্পিকিং এর উপর অনেক মাস্টারি আপনার চলে আসবে, বুঝছেন? দেখেন তো, আমি ইজি করে বলবো, অনেকটা টাইম নিব, কারণ জীবনের প্রথম একটাই ভিডিও দেখেন, আর দেখতে হবে না, এরপর শুধু প্র্যাকটিস করবেন। ভালো করে বোঝেন। ডেসক্রাইব এন ইন্টারেস্টিং ট্র্যাডিশনাল স্টোরি, অর্থাৎ একটা ইন্টারেস্টিং ট্র্যাডিশনাল স্টোরি আপনাকে ডেসক্রাইব করতে হবে। পয়েন্টগুলো কি বলছি: ইন্ট্রোডাকশন দিব, ব্যাকগ্রাউন্ড দিব, স্টোরি নিয়ে কথা বলবো, কি স্টোরি, আমার রিয়াকশন কেমন ছিল, ফিলিং কেমন ছিল, আমার তারপর লেসন কেমন ছিল, প্রেজেন্ট সিচুয়েশন, কনক্লুশন, এরকম থাকবে। এরপর আমি আরেকটা নিছি যে আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, যে কোনো কিউকার যেন আপনি কথা বলতে পারেন। এটা হচ্ছে ডেসক্রাইব এ মুভি ইউ হ্যাভ ওয়াচ রিসেন্টলি অ্যান্ড এনজয়েড, এমন একটা মুভি যেটা আপনি জাস্ট রিসেন্টলি দেখছেন এবং এনজয় করছেন। সেম ইন্ট্রোডাকশন থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, স্টোরি নিয়ে আমরা কথা বলবো, মুভিটা কি, মুভি আমার রিয়াকশন কেমন ছিল, মুভির প্রতি আমার লেসনটা কি, মুভি থেকে কি শিখছি। আর একটা মজার বিষয় আমি বলে দিই, আমি এইটাও আপনাকে ফিক্সড করে দিতেছি যে আপনি অল দো দ্বারা বাক্য ব্যবহার করতেছেন, কমপ্লেক্স বাক্য, আপনি ইভেন আফটার দ্বারা বাক্য ব্যবহার করতে পারতেছেন, আপনি অনেস্টলি স্পিকিং ওয়ান মুভি দ্যাট দ্বারা আপনি বাক্য বড় করা শিখতেছেন। তারপরে আপনি মানে অটোমেটিক কমপ্লেক্স সেন্টেন্স আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা অটোমেটিক শিখতে পারবেন। এখন আপনি যেগুলো ইন্ট্রোডাকশন, যে কোনো ব্যাকগ্রাউন্ডে, যে কোনো কনক্লুশনে, যে কোনো স্টোরি ডেসক্রিপশনে এগুলো বলতে পারবেন আসলে। মজার বিষয় হচ্ছে এটা, মানে আপনি যখন এই প্যাটার্নটা, এই যে আবার অল দো, এরপরে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইল এর পরে বার প্লাস আইএনজি, এটা আসলে প্রত্যেকটা কিউ কার্ডে আমরা একই ভাবে মানে বলবো। আর সেন্টেন্স স্ট্রাকচার, সবাইকে আমি বলতেছি আপনি সেন্টেন্স স্ট্রাকচার শিখেন, সেটা প্র্যাকটিস করেন, টেমপ্লেট ব্যবহার করবেন না। আর আমি যেভাবে বলতেছি এইভাবে যদি করেন, আপনি আসলে ন্যাচারালি কথা বলতে পারবেন। আপনার ফিক্স থাকবে যে আমি ইন্ট্রোডাকশনে এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো দিয়ে কথা বলতে পারবো, ব্যাকগ্রাউন্ডে এইগুলা দিয়ে কথা বলবো, তারপর স্টোরিতে আমি এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো ব্যবহার করব, এমন। চলেন আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন দিব যে একটা ইন্টারেস্টিং ট্র্যাডিশনাল স্টোরি। তো আমি কি করছি, অনেস্টলি স্পিকিং, ওয়ান ট্র্যাডিশনাল স্টোরি দ্যাট আই স্টিল রিমেম্বার ফ্রম মাই চাইল্ডহুড ইজ দ্য স্টোরি অফ অ্যান অনেস্ট উড কাটার। মানে একটা উড কাটার নিয়ে, যে আমরা সবাই জানি এটা। এখন কেন আমি এইটাই চয়েস করছি, কারণ এটা সম্পর্কে আমরা জানি, এটা আমরা ন্যাচারালি বলতে পারবো, নতুন স্টোরি বলার দরকার নাই। ইট ইজ, আচ্ছা এইটা কিন্তু অনেকভাবে আসতে পারে। যদি এরকম একটা কোয়েশ্চেন বলে যে আপনাকে আপনার পরিবারের কেউ একজন একটা স্টোরি বলছিল, সেটা নিয়ে কথা বলেন, আপনি সেমটা বলবেন। আপনি বলতে পারেন এমন একটা সময় যখন আপনি আপনার ছোট ভাইকে স্টোরি বলছিলেন, বুঝলেন? এটা কি আপনি বলতে পারবেন? আপনাকে বললো যে এমন একটা সময় মনে করেন যখন আপনি ছোট ছিলেন, আপনার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার আপনাকে স্টোরি বলছে, এটা কি আপনি বলতে পারবেন? কথা বলছেন? সম্পূর্ণটা এখন আমি এক ধাপে ধাপে শেষ করবো, আপনি মনোযোগ দেন। ইট ইজ আ ভেরি পপুলার মোরাল স্টোরি দ্যাট মেনি চিলড্রেন, এই যে কিভাবে বড় করি এগুলো শিখাই দিই, দেখেন এখানে আমরা দ্যাট যুক্ত করছি। প্রথমে ইট ইজ আ ভেরি পপুলার মোরাল স্টোরি দ্যাট দ্বারা আমরা এখন এটা বড় করবো, যে মেনি চিলড্রেন হিয়ার হোয়াইল, হোয়াইলের পরে বার প্লাস আইনজি, হোয়াইল গ্রোয়িং আপ। মানে এটা হচ্ছে এমন একটা মজার মানে নৈতিক স্টোরি, যেটা অনেক শিশুরাই কি করছে যখন বড় হচ্ছিল এগুলো শুনছে। আমি কখন শুনছি? আই ফার্স্ট হার্ড ইট, আমি এটা প্রথম শুনছি হোয়েন, এই যে হোয়েন দেওয়ার পরে বাক্যটা বড় হলো। আই ওয়াজ কোয়াইট ইয়াং অ্যান্ড দ্য স্টোরি ইমিডিয়েটলি কট মাই অ্যাটেনশন। অলদো একটা স্ট্রাকচার প্যাটার্ন আমরা ব্যবহার করতেছি। অলদো ইট ওয়াজ সিম্পল, যদিও এটা সিম্পল ছিল, দ্য মেসেজ বিহাইন্ড ইট ওয়াজ ভেরি মিনিংফুল। তার মানে আমরা ইন্ট্রোডাকশন বলা এইভাবে শেষ করব। ইভেন নাও আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার মেনি পার্টস অফ দ্য স্টোরি। সেম ইন্ট্রোডাকশনটা দেখেন তো এইভাবে বলা যায় কিনা শাহরুখ খানের মুভিতে। এই যে অনেস্টলি স্পিকিং, ওয়ান মুভি দ্যাট আই ওয়াচ রিসেন্টলি, অ্যান্ড তার মানে কি আপনি কি এগুলো লাইন মুখস্থ করবেন? জীবনেও না। আপনি এই প্যাটার্ন মুখস্থ করেন, অনেস্টলি স্পিকিং বলবেন কিউ কার্ডে, তারপরে ওয়ান মুভি দ্যাট আই ওয়াচ রিসেন্টলি, আর এইটার মধ্যে যখন স্টোরি আসছিল কি বলছি, ওয়ান ট্রেডিশনাল স্টোরি দ্যাট আই স্টিল রিমেম্বার। এখন আরেকটা যদি আসে, মনে করেন ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার, অনেস্টলি স্পিকিং, ওয়ান পারসন আই অ্যাডমায়ার মোস্ট ইজ মাই ফাদার। কথা বলছেন? যে কোনোটা আপনি বলতে পারবেন, এটা কিন্তু মুখস্থ বলে না ভাই, এটাকে বলে সেন্টেন্স স্ট্রাকচার। আর এগুলো না পারার কারণে আপনি আটকিতেছেন। দেখেন আমরা তাহলে কি দুইটার মধ্যে করবো, এরকম কিছু করি, মানে দুইটা প্যাটার্ন একসাথে আনি, দেখি একটা মিনিট। মানে আমি চাচ্ছিলাম দুইটা কিউকার্ড একসাথে দেখানো যায়। আচ্ছা হবে না, এটা সমস্যা নেই, ওকে।
আপনি দেখেন এরপরে কি বললাম। পরের ইন্ট্রোডাকশনে কি বললাম দেখেন, শাহরুখ খানের এটার মধ্যে বলছি যে আহ, কোথায়, হ্যাঁ, তারপরে আপনি কি বলেন অলদো, দেখেন তো ইন্ট্রোডাকশনে অলদো ব্যবহার করছেন। অলদো ইট ইজ নট এ ব্র্যান্ড নিউ মুভি, যদিও একটা নতুন মুভি ছিল না, আই ওয়াচড ইট এগেইন এ ফিউ উইকস অ্যাগো অ্যান্ড এনজয় ইট আ লট। আপনি কিউ কার্ডটা সম্পর্কে আমাকে মেসেজ করেন, আমি বলি। আমি আজকের ক্লাসটা হচ্ছে আপনাকে কিউ কার্ড কি সেটা কিভাবে আপনি যে কোনো কিউ কার্ড কথা বলতে পারেন 100% শেখানো। আপনাকে আমি এসে রিডিং পড়ানো না যে কিউ কার্ড এইভাবে এইভাবে সেন্টেন্স পড়বেন, এটা অনেক বই আছে বাংলাদেশে। আপনি আমার প্যাটার্নটা শিখেন, এই প্যাটার্নে আপনি ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড, তারপরে যে কোনো কিউ কার্ড প্র্যাকটিস করবেন এবং কথা বলতে পারবেন। কথা বলছেন। তো আপনার যদি পিডিএফটা প্রয়োজন হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি আবার বলে দিচ্ছি 01617005386, তারপর আপনি পিডিএফটা নিয়ে নেবেন, কেমন? ওকে, এখন আমরা দেখি নেক্সট কি আছে। I am generally interested in তারপরে what impressed even after finishing the movie। আপনার কি শিখলেন, ইভেন দ্বারা যে বাক্য বানানো লাগবে, অল দ্বারা বাক্য বানানো লাগবে, এইগুলো আপনার ফিক্সড আছে, বুঝছেন? এই মানে আমি বোঝাতে চাচ্ছি আপনার এইটা যে স্ট্রাকচার গুলো ফলো করে বানাইছি আমি, পরেরটাও সেম স্ট্রাকচার, এরপর যদি আরো কিউ কার্ড থাকে আমি এই স্ট্রাকচার ফলো করি প্র্যাকটিস করব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডটা মানে কি, আপনি এটা নিয়ে অতীতে কি হয়েছিল, when I was a child my mother often told me stories before bedtime. At that time I really enjoyed listening to traditional and moral stories. One night, একটা রাত, while we were talking before sleep, she told me this story about a poor woodcutter. Since I was very young, যেহেতু আমি অনেক ইয়াং ছিলাম, I listened to it very carefully and became emotionally connected to the character. আমি এটা খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম এবং ইমোশনালি কানেক্টেড হয়ে গেছিলাম এই ক্যারেক্টারের সাথে। স্টোরিটার কথা বলতেছি ব্যাকগ্রাউন্ডে। The storytelling style of my mother. The storytelling style of my mother made the story even more interesting. মানে এটাকে আরো বেশি কি করছে, ইন্টারেস্টিং করছে। এখন দেখেন মেইনটা, এটা আপনার হচ্ছে সবচেয়ে, এটার কারণে আপনি মার্ক পাবেন। এখন দেখেন তো আমি এখানে কি করব, আমি খুব সুন্দরভাবে এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ব্যবহার করে স্টোরিটা বলবো এবং এক্সামিনারের জন্য এটা যেটা 6.5 to 7 দিতে বাধ্য হয় সেটা আমি কনফার্ম করব। একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা দেখার আগে। The story, one day because he was poor, is because he was poor he became extremely, after a while, first, then, finally, the story। এখন দেখেন তো শাহরুখ খানের যে মুভির আরেকটা কিউ কার্ডে আমি কিভাবে বলতেছি। The movie mainly revolved, মুভিটা কি নিয়েছিল, শাহরুখ খান played a character, the story became more complicated, while the একটা structure, while watching the movie I constantly felt curious, ওয়ান থিং, একটা জিনিস দ্যাট ইমপ্রেসড করছিল আমাকে মুভির সময়, অল দর একটা স্ট্রাকচার, ইট ওয়াজ অ্যান অ্যাকশন মুভি, যদিও এটা একটা অ্যাকশন মুভি ছিল, ইট অলসো কন্টেইনড ইমোশনাল মোমেন্ট, এটা ইমোশনাল মোমেন্টও নিয়েছিল। ইন এডিশন ওভারঅল, রিয়াকশনের ক্ষেত্রে আমি কি ব্যবহার করছি, হোয়েন আই ওয়াচ দ্য মুভি আই স্পেশালি এনজয়েড এট সার্টেন মোমেন্ট, এখানে দেখেন তো আরেকটা কিউ কার্ডের রিয়াকশন কি হচ্ছে, বুঝাতে পারছি, when I first heard this story। এখন মজার বিষয় হচ্ছে আপনি যখন জানেন যে রিঅ্যাকশন বলার ক্ষেত্রে আপনি এইভাবে বলতে হবে, when I first saw him, আমি যখন তাকে প্রথম দেখছিলাম, when I first read that book, আমি যখন প্রথম ওই বইটা পড়ছিলাম, যদি কিউ কার্ড আসে যে describe a book you have read recently, when I first read this book I felt, আপনি কেমন অনুভব করছিলেন, তারপর আপনি যদি সরি হয় I felt sorry, তো আপনি বলতে পারেন I faced some difficulties when I read this book for the first time। At the same time, this book was really stunning and the writer explained all the things very carefully। এই যে আমি একটা মানে আরেকটা কিউ কার্ডে চলে গেলাম যে ডিসক্রাইব এ বুক, সেম স্টাইলে বলতে পারতেছি, অবশ্যই পারবো। ওকে, আমার মনে হয় আমি খুবই মানে চেষ্টা করতেছি যে কতটুক মানে ডিটেইলে এটাকে বলা যায়, তো আপনারা চেষ্টা করবেন এটা ভালোভাবে বোঝার। তো এই হলো আমাদের স্টোরি ডেসক্রিপশন, এখানে আমরা কিভাবে কথা বললাম, তারপরে বললাম যে বিকজ হি ওয়াজ পোর হি became extremely worried and helpless. After a while, a magical water fairy appeared মানে উঠে আসছিল from the river থেকে, and asked him, এই যে and দ্বারা কি করছি, বাক্যটাকে আমরা বড় করছি, কি জিজ্ঞেস করছে, what had happened। ফার্স্ট প্রথমে যেহেতু একটা স্টোরি, প্রথমে কি হয়েছিল তারপরে কি হয়েছিল, the fairy showed him a golden axe but he refused to take it because it was not his। মানে প্রথমে পরে কি করছিল, তাকে একটা গোল্ডেন অ্যাক্স দেখাইছিল। আপনি নিজে এটা পড়েন তো একটু, মানে এই দুই লাইন পড়েন।
আমার মনে হয় আপনি ধরতে পারছেন যে স্টোরির ফার্স্ট কি হয়েছিল, তারপরে কি হয়েছিল, ফাইনালি কি হয়েছিল, এগুলা বলার মাধ্যমে আমরা সম্পূর্ণ স্টোরিটাকে এক্সপ্লেন করব। আচ্ছা, রিঅ্যাকশনটা কেমন ছিল? যখন আমি ফার্স্ট শুনেছিলাম, when I first heard the story I felt both emotional and inspired। একটা স্ট্রাকচার দেখেন আমি ইউজ করছি এখানে, both ডট ডট and, এটাকে বলে both and এর একটা স্ট্রাকচার। I felt sorry for the woodcutter। আমি উডকাটার সম্পর্কে কি করে বলতে, মানে আমার দুঃখ লাগছিল। এখন বড় করব কিভাবে? এই যে when যুক্ত করে দেন, I felt sorry for the woodcutter, এটা হচ্ছে আপনার মেইন সেন্টেন্স। এটা বড় করলাম when, যখন he lost his axe because it was his only way of earning money। মানে সে যখন তার কুড়ালটা হারিয়ে ফেলে, তখন তার জন্য আমার খুব খারাপ লাগছিল, কারণ এটা ছিল it was his only way, একমাত্র রাস্তা তার টাকা রোজগার করার। at the same time I admired his honesty because, এই যে বাক্য বড় করতেছি, because he did not become greedy, সে লোভী হয় নাই, after seeing, দেখার পরেও, the golden axe। I was also happy, এটা খুবই ছোট একটা বাক্য না, দেখেন কিভাবে বড় করবেন। I was also happy, কখন হ্যাপি হয়েছিলেন? when the fairy rewarded him, যখন ফেরি তাকে কি করেছিল, রিওয়ার্ড করেছিল, পুরস্কৃত করেছিল। at the end of the story, as a child, শিশু হিসেবে, that ending made me feel very satisfied, আমাকে অনেক স্যাটিসফাইড করেছিল। এরকম স্ট্রাকচার গুলো শেখেন ভাই, এটা আপনাকে হেল্প করবে। লেসন কি? আপনি যে কোনো একটা মুভি যদি দেখেন, লেসন কি? যে কোনো একটা বই পড়লেন, বই থেকে লেসন কি? যে কোনো, আপনি মনে করেন একজন মানে পার্সনকে অ্যাডমায়ার করেন, কেন অ্যাডমায়ার করেন, তার কাছ থেকে লেসন কি অ্যাড করতে পারবেন। এটা কিভাবে আমরা কথা বলতে পারি? অনেস্টলি দিস স্টোরি থট মি আ ভেরি ভ্যালুয়েবল লেসন অ্যাবাউট অনেস্টি। এই স্টোরিটা আমাকে কি দিছে? অনেস্টি সম্পর্কে একটা লেসন দিছে। আই রিয়েলাইজ দ্যাট টেলিং দ্য ট্রুথ ইজ মোর ইম্পর্ট্যান্ট। কিভাবে বাক্য বড় করি দেখেন তো। আই রিয়েলাইজড, আমি রিয়েলাইজ করছিলাম, কি রিয়েলাইজ করছিলাম, এখান থেকে একটা বাক্য বড় করলাম। দ্যাট টেলিং দ্য ট্রুথ ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন, সত্য বলা অনেক ইম্পর্ট্যান্ট দেন কিসের চেয়ে? গেইনিং সামথিং আনফেয়ারলি, কোনো কিছু আনফেয়ারলি পাওয়ার চেয়ে। ইট অলসো শোড মি, এটা আমাকে আরো দেখিয়েছে, কি দেখিয়েছে, বাক্য বড় করব, এই যে ইট অলসো শোড মি, এটা হচ্ছে আপনার মনে করেন একটা মেইন কথা, কি দেখাইছিল, এখন বড় করেন। দ্যাট অনেস্ট পিপল আর অফেন রিওয়ার্ডেড ইন দ্য লং রান, যে বাস্তবে কি হয়, অনেস্ট পিপল গুলা লং রানে, অনেক দীর্ঘ সময়ে তারা বেশি রিওয়ার্ডেড হয়, পুরস্কৃত হয়। ইভেন দো, এই যে এটা শুনলেই এক্সামিনার এত খুশি হবে যে তার মনে করেন আপনার দুলাভাইকে দেখলেও এত খুশি হয় না। ইভেন দো বলার পরেই এক্সামিনার বুঝবে যে আপনি কমপ্লেক্স সেন্টেন্স বানায় ফেলছেন ভাই। ইভেন দো ইট ইজ আ সিম্পল ট্রেডিশনাল স্টোরি, যদিও এটা একটা সিম্পল স্টোরি ছিল, আই থিঙ্ক ইটস মেসেজ ইজ রিলিভেন্ট টুডে, মানে এটার যে মেসেজটা ছিল সেটা এখনো কি রিলিভেন্ট আছে আজকালকার দুনিয়ার সাথে। many people can learn important life values from stories like this। এই ধরনের স্টোরি থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে, যেগুলো জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ইভেন নাও, এই যে এটা বলার সাথে সাথে কি হইলো, আপনার ব্রেনটা চলে আসছে এখন প্রেজেন্ট সিচুয়েশনে। তো যে কোনো একটা স্টোরি নিয়ে আপনি প্রেজেন্ট সিচুয়েশন কিভাবে বলবেন? ধরেন একটা কোয়েশ্চেন আসলো যে আপনি ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট, আপনি এমন একজন পার্সনকে নিয়ে কথা বলেন যাকে অ্যাডমায়ার করেন। এক্ষেত্রে আপনি বললেন যে সে আপনাকে হেল্প করছিল, প্রবলেম থেকে সেভ করছিল। তো লাস্টে আপনি বলতে পারেন ইভেন নাও, মানে আপনি যখন এখনো প্রবলেম ফেস করেন আপনি তার কাছে যান। আচ্ছা, ধরেন আপনি একটা কিউ কার্ড নিয়ে কথা বলতেছেন, আপনার 1 মিনিট 30 সেকেন্ড হইলো, এখন আপনি আটকে গেছেন, কি করবেন? জাস্ট একটা প্রেজেন্ট সিচুয়েশন এনে দেন। যে ধরেন আপনি কিউ কার্ড হচ্ছে ডেসক্রাইব আ প্লেস হোয়ার ইউ উড লাইক টু গো। এখন আপনি কক্সবাজার নিয়ে কথা বললেন যে আপনি যাইতে চাইতেছেন, এইগুলো নিয়ে সবকিছু। এখন আপনি মানে কি করেন, আর কথা বলতে পারতেছেন না, 1.5 মিনিট হয়েছে। জাস্ট বলেন আমি কি করছি, একটা ইউটিউবে ভিডিও দেখছি আজকে, এবং সেই ভিডিওটা ছিল কক্সবাজার নিয়ে। এই যে ইভেন নাও, প্রেজেন্টে আপনি চলে আসছেন, তখন স্টোরিটা আরো 4টা লাইন বলেন, 2 মিনিট হয়ে গেছে। Even now I still remember this story whenever people talk about honesty or moral values। আমার মনে হয় আপনি এই লাইনগুলো পড়তে পারবেন। কিভাবে সেন্টেন্স বড় করানো হয় সেটা আমি জাস্ট শেখানোর ট্রাই করতেছি। কনক্লুশন কিভাবে দিবেন? কনক্লুশনের ক্ষেত্রে আপনি এই লাইনটা দিলে সাথে সাথে আপনার ব্রেনটা কনক্লুশনে চলে যাবে, বা মনে করে ফেলবে সবগুলো, যে কোন কনক্লুশন বলবো। লুকিং ব্যাক নাও, যখন আমি ফিরে তাকাই, আই ফিল গ্রেটফুল দ্যাট আই হার্ড দ্য স্টোরি ডিউরিং মাই চাইল্ডহুড, আমি আমার চাইল্ডহুডে শিশু থাকতে আমি এটা শুনেছিলাম। ইট ওয়াজ নট অনলি, এই যে নট অনলি বাট অলসো স্ট্রাকচার, নট অনলি এন্টারটেইনিং বাট অলসো এডুকেশনাল, এটা শুধু মজাদারই ছিল না, শিক্ষণীয় ছিল। দ্য স্টোরি লেফট আ স্ট্রং ইমপ্রেশন অন মাই মাইন্ড অ্যান্ড হেল্প শেপ মাই আন্ডারস্ট্যান্ডিং অফ অনেস্টি।
ওভারঅল দ্বারা আমি একটা বললাম ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্রেডিশনাল স্টোরিজ হবে, কিন্তু এই একটা রুলস আমি আপনাকে আজকে ক্লিয়ার করে দিই। যখন আপনি ওয়ান অফ দ্য কোনো জায়গায় ব্যবহার করবেন, এটার মানে বোঝাচ্ছে যে অনেকগুলো ট্রেডিশনাল স্টোরির মধ্যে এইটার একটা। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্রেডিশনাল স্টোরিজ আই হ্যাভ এভার হার্ড। যেমন আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ডক্টর, মানে কি আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন হচ্ছে ডাক্তার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ ডক্টর, ইজ আ ডক্টর বলা যায়। ওকে, তো সেম ভাবে ডেসক্রাইব এ মুভি আমি আর বড় হয়ে যাবে তাই বললাম না, আমি জাস্ট আপনাকে এখানে দেখিয়ে দিই সেম স্টাইলে আমি সাজাইছি। তাইলে কি হইব, আমাকে যখনই এক্সামিনার কোশ্চেন করলো, নাও ডিসক্রাইব এ মুভি ইউ হ্যাভ ওয়াচড রিসেন্টলি এন্ড এনজয়েড, আমি জানি 2 মিনিট কিভাবে কথা বলতে হয়। আমি মুভির ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো, ব্যাকগ্রাউন্ড কখন দেখছিলাম, কার সাথে দেখছিলাম এগুলো বলবো, কোথায় দেখছিলাম, মুভি নিয়ে আমি 4-5টা লাইন বলবো, মুভি সম্পর্কে কি শিখলাম, রিয়াকশন কি সেটা বলবো, আমি একটা লেসন নিয়ে কথা বলবো যে মুভি আমাকে কি দিছে, ইভেন দো দ্য মুভি ওয়াজ মেইনলি মেড ফর এন্টারটেইনমেন্ট। এই যে ইভেন দো দ্বারা আমি একটা কমপ্লেক্স বাক্য বানিয়ে দিলাম। আই থিঙ্ক ইট অলসো শোড দ্য ইম্পর্টেন্স অফ ইন্টেলিজেন্স অ্যান্ড কেয়ারফুল প্ল্যানিং। মানে এই মুভিটা আমাকে কি শিখাইছে, যদিও এটা মজার জন্য মুভিটা ছিল, এটা আমাকে শিখাইছে যে গুরুত্ব, কিসের গুরুত্ব, বুদ্ধির এবং কেয়ারফুল প্ল্যানিং। তারপরে প্রেজেন্ট সিচুয়েশন আপনি বললেন আই সামটাইমস ওয়াচ ক্লিপস এন্ড সং, ওই যে আমি আটকে গেছি কথা বলতে পারতেছি না, প্রেজেন্ট সিচুয়েশনে চলে আসবো। কনক্লুশন, লুকিং ব্যাক নাও, একই স্টাইলে। তার মানে কি হলো, আমি যদি একটু সামারি করে দিই আজকের সম্পূর্ণ কিউ কার্ডের টপিকে আমি আপনাকে শেখানো ট্রাই করছি, বা যে লেসন গুলো হচ্ছে আপনি ফিক্সড করেন, একটা প্যাটার্ন ফিক্সড করেন, যেটা আজকে দিছি আপনাকে। যে কোনো কিউ কার্ডে আপনি 7টা স্ট্রাকচার স্টেপ ফলো করেন, খুব ইজিলি 2 মিনিট কথা বলতে পারবেন। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এত ঘাবড়ানোর কিছু নাই। কমপ্লেক্স সেন্টেন্স আপনাকে বলতে হবে, জাস্ট 4টা কমপ্লেক্স সেন্টেন্সের স্টার্টার শিখেন, যে ইভেন দো, অল দো, যদিও এটা অনেক কঠিন ছিল, অল দো ইট ওয়াজ ভেরি হার্ড, আই ট্রাইড মাই বেস্ট, যদিও এটা অনেক কঠিন ছিল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এইভাবে যখন আপনি ফিক্স করলেন যে অল দো, ইভেন দো দ্বারা আপনি কমপ্লেক্স সেন্টেন্স বলবেন, দ্যাট দ্বারা আমি সেন্টেন্সকে এক্সটেন্ড করব, আপনার ব্রেন রিল্যাক্স। যে কোনো কিউ কার্ড আসুক, যেমন আমি আপনাকে 4-5টা কিউ কার্ড অলরেডি বলে দিই, হ্যাঁ একটা মিনিট, আপনি কিভাবে আসলে যে কোনো কিউ কার্ড কিভাবে কথা বলবেন। একটা কোয়েশ্চেন আসলো, ডেসক্রাইব এ ফেমাস পারসন ইউ উড লাইক টু মিট, আমাকে যে কোনো এক্সামিনার কোয়েশ্চেন করুক আমি কিভাবে বলবো, ইন্ট্রোডাকশন, ফেমাস পারসনটা কে, শাহরুখ খান। কারণ আপনি যে কোনো পার্সন নিয়ে যখনই কোয়েশ্চেন আসবে, ফেমাস পার্সন, সেলিব্রিটি, এরকম টাইপ, আপনি ফিক্সড করেন কাকে নিয়ে কথা বলবেন, শাহরুখ খানকে নিয়ে কথা বলবো। ডেসক্রাইব এ মুভি অ্যাক্টর ইউ উড লাইক টু মিট, শাহরুখ খান। ডেসক্রাইব এ মুভি অ্যাক্টর ইউ অ্যাডমায়ার, এ সেলিব্রিটি ইউ অ্যাডমায়ার, শাহরুখ খান। অর্থাৎ একটা কিউ কার্ড শেখার মাধ্যমে আপনি 10 থেকে 15টা কিউ কার্ড কভার করতে পারবেন। আমি যদি আরো কিউ কার্ড বলি, যেটা আমার সরাসরি মাথা থেকে বলতে পারবো চাইলে, কারণ আমি এই প্রসেসে আপনাকে শেখানো ট্রাই করতেছি। একটা কিউ কার্ড আসলো, ডেসক্রাইব এ পারসন ইউ রেসপেক্ট, সবসময় আপনার বড় ভাইকে নিয়ে কথা বলেন, আমি আমার বড় ভাইকে নিয়ে কথা বলবো, কিভাবে কথা বলবো, ইন্ট্রোডাকশন কি, ওয়েল নাও আই উড লাইক টু টক অ্যাবাউট এ পারসন আই অ্যাডমায়ার মোস্ট, এটা সবসময়। ওয়েল নাও আই উড লাইক টু টক অ্যাবাউট এ মুভি দ্যাট আই হ্যাভ রেড রিসেন্টলি, সাথে সাথে আমার ব্রেন কি হলো, রিল্যাক্স আছে, যে আমি জানি কি বলতে হবে। আমি আমার বড় ভাইকে নিয়ে যে কথা বলবো, কিভাবে বলবো, ব্যাকগ্রাউন্ডে কথা বলবো, তার সাথে আমি অনেক দিন ধরে পরিচিত, আমার জন্মের পর থেকে সে আমাকে হেল্প করে। কেন আপনি অ্যাডমায়ার করেন, একটি স্টোরি ফিক্স করেন। আমি কি ফিক্স করলাম, ওয়েল আই ক্লিয়ারলি রিমেম্বার এ টাইম হোয়েন আই ওয়াজ ফেসিং ডিফিকাল্টিস উইথ মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনা নিয়ে ডিফিকাল্টি ফেস করছিলাম, তখন সে আমাকে হেল্প করেছিল, সে আমাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিয়েছিল, এই কারণে আমি পরীক্ষায় ভালো করেছিলাম। হয়ে গেল অ্যাডমায়ার করা, কেন প্রশংসা করি। আরেকটা কিউ কার্ড আসলো, যে এমন একজন ব্যক্তি আপনি যে খুবই ভালো প্ল্যানিং বানাতে পারে, ডেসক্রাইব এ পারসন হু ইজ গুড এট প্ল্যানিং, মানে একজন প্ল্যানিং বানাতে পারে খুব ভালো। অনেকে মানে শেষ শেষ ভাবতে ভাবতে শেষ, মানে এত কেন ভাবনা লাগবে, এক্সামিনার আপনার যে স্টোরির উপর কোনো মার্ক নাই ভাই, সিম্পল একটা স্টোরি নেন। আমি কি করব, আমি সেম ঘটনাটাই, যে এইচএসসি পরীক্ষার আগে আমি পরীক্ষার রুটিন বানাতে পারতেছিলাম না, তখন আমার বড় ভাই নোটিশ করছিল, আমাকে হেল্প করছিল রুটিন বানাতে, এই কারণে আমি পরীক্ষায় ভালো করছিলাম। তো আপনার যদি আরো এরকম কোনো প্রবলেম হয় স্পিকিং নিয়ে, ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ 01617225386। আসসালামু আলাইকুম, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি ভিডিওটা আপনাকে অনেক উপকৃত করেছে। আর যদি কোনো প্রবলেম থাকে আপনি আমাকে মেসেজ করে জিজ্ঞেস করে নেবেন। আর প্লিজ ভাই, যদি আপনাকে হেল্প করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর কোনো কিছু লাগবে না। আর পারলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন, কারণ এতে করে ফেসবুক বা ইউটিউব এটা অন্য মানুষের কাছে পৌঁছাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।